করিও হাসরের বেলা জপলা ইলাহা ইল্লাল্লাহ। এটা শরীরকে ভাবাইছে না শরীর নারা নারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ। এই জীবনের হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ আওয়াজে হাসবি রব্বি। এই ওইছে না আমি হাসবি রব্বি বলে আপনারা জাল্লাল্লাহ জোরে বলতে হবে। ঘুমটাকে ছাড়তে হবে নবীর প্রেমে। হাসবি রব্বি জাল্লাল্লাহ ওইছে না আর কিছু হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলো মা ফি কলবি হক নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বান্দা গুনাহগার মাফ চাই গো বারে বার। আমরা বান্দা মাফ করো গো হে আল্লাহ ক্ষমা করো হে আল্লাহ। এক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ। কথা কোন ঠিক না? এবারে ফুস্টারটাকু আসেনি। হ্যাঁ তোমায় না দেখলে বাঁচে না নুরুল হুদা আমার প্রাণ। তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চান। কথা কোন বাবা ঠিক না বেঠি? কইলে কি বেশি সমস্যা হইব নাকি? অসুবিধা নাই, সমস্যা হইলে হইছে। আমি তো পাগল মানুষ, প্রেমিক মানুষ। আমার প্রেম আমার কাছে, আপনার প্রেম আপনার কাছে। কথা কোন ঠিক না? একটু বলেন আমার সাথে। কোন বা দেশে রহিলা রে দয়াল চান। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে সেইভাবে উড়াইলা আমার প্রাণ মুর্শিদ। সেইভাবে আমার প্রাণ তুমি কোন দেশে রইলা রে দয়াল চান। তুমি কোন দেশে রহিলা রে দয়াল চান। একটু জিকির লন আল্লাহ 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 আল্লাহ। চাপ দাও কালবে আল্লাহ 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 আল্লাহ। দয়াল প্রান্তে নীল কালার বাঁশির সুরে মাওয়া
দয়াল প্রান্তে নীল বাঁশির সুরে মারহাবা আল্লাহ 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 দেওয়ানা বানাইছে নূরুল হুদা পাগল বানাইছে মাশাআল্লাহ দেওয়ানা বানাইছে মুর্শিদ পাগল বানাইছে হাবিবুর রহমান আজিজিরে প্রেম শিকার হাইছে গো দয়াল প্রান্তে নীল বাঁশির সুরে মারহাবা আল্লাহ 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 নিদান নামে প্রেমের বরি আমার রেখা বহিছে নিদান নামে প্রেমের বরি আমার রেখা বহিছে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমি গরি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ মন করে কাঁদিল মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার নূরুল হুদা নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সময় একেবারে অল্প, বিশাল লম্বা বয়ান। আপনারা বলেন এই দরবার শরীফে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? খুশি। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি এই পবিত্র উরুস বাৎসরিক উরুস মাহফিলে আমরা যারা বক্তবৃন্দ সহ গ্রামবাসী যারা এসেছেন, দূর দূরান্ত থেকে আগত মেহমান সকলের কদম মোবারকে আমি নাইমুদ্দিন আজিজির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া, আল্লাহর কাছে দোয়া করি দিনটা যেন ভালো থাকে। ঠিক নি? ঠিক। বৃষ্টি আইলে বাবা দৌড় মারবেন নি এবার আল্লাহর রহমতে আছে। হ্যাঁ, বৃষ্টি আইলে কি দৌড় টুর কি কম দিব না কি তো আছে? দৌড় দই না বক্তা নাইমুদ্দিন আসি যে না বেটা এবারে কথা বলতে হাত তুলে বলতে হবে, ঠিক কি বলতে হবে। দৌড় দই না বক্তা আমি না বাজান বাবা, এটা রাত্রে 3টার বক্তা বাবা, কথা কোন ঠিক না বেঠে? আমরা কি এখানে বৃষ্টির বয়ে থাকবো নাকি আল্লাহর বয়ে থাকবো? আমরা কি রাসেল বাম্পার বাম্পার না বাইপার? হাই 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 রে, রাসেল বাইপার। বাবা রে বাবা, একবার নাম রাখছে রাসেল বাইপার, আমি নাম রাখছি রাসেল বাম্পার। আরেকজন করতেছে রাসেল বাইফুট, আরেকজন বলতেছে রাসেল বাইসাপ। কইটা বলতাম? এই রাসেল বাইপারের বয়ে মানুষ বড় আতঙ্ক, আল্লাহর বয়ে মানুষ মসজিদে যেতে চায় না। কথা বলতে হবে, ঠিক না? রাসেল বাইপারের বয়ে ঘরের ভিতরে খুনের ভিতরে বসে থাকে, সর্বনাশ, এখন তো আমাকে সব মেরে দিলে শেষ। খবর পাইছি বাজান, খবর কি অনলাইনের ভিতরে খবর পাইছি, শুনলাম রাসেল বাইপার নাকি ডিম ছাড়া বাচ্চা। কি ছাড়া বাচ্চা? ডিম দেওয়া লাগে, এটা বলে ডিমও দেয় না। এ কোন জাতের সাবাইল রে বাবা?
ডিম সিম ছাড়াই বলে ডাইরেক্ট বলে বাচ্চা বাবা রে বাবা এটা আবার কোন গজব আইলো রে বাবা কথা কোন ঠিক না বেঠে আমাকে বলে এই গজব কেমনে আইছে ওইটা ইন্ডিয়া থেকে বাইশা আইছে বলে কোথায় থেকে বাইশা আইছে ইন্ডিয়ার পানিতে বলে বাইশা আইছে বাজান আচ্ছা জোরে কোন এই রাসেল বাম্পারের বইয়ে যদি আমরা বাড়িতে বাড়ির কোণার ভিতরে বইসা থাকি তো ইমানদার হইব কেমনে কথা কোন না ঠিক না বেঠে ফেসবুকের ভিতরে পোস্ট করে আমাদের সিলেটে আমাদের এমন জায়গায় রাসেল ভাইবার আসছে আপনারা জবান করে বলেন বই করতে হবে কাকে আমরা ইমানি সুন্নি মুসলমান রাসেল ভাইবারকে বই পাই না আমরা আল্লাহকে বই পাই হাত ধরে বলতে হবে ঠিক কিনা বলতে হবে নারে তাকবীর নারে রিসালাত ঈসা হুজুরের আগমন আল্লাহর ওলির আগমন ঈসা হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে ঈসা হুজুরের আগমন সকল বলি মারহাবা আমাদের সামনে আপনারা আমাদের সুপরিচিত আমাদের মাহফিলের মেহমানে আলা পীর সাহেব হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা কি খুশি না বেজা কারা কারা খুশি একটু হাত তুলে বলি আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে এখন কি ঘুম কি আসে না গেছে কার কার ঘুম আছে একটু হাত তুলে দেও কা বাবা দেখছিনি কারোটা বাবা হ্যাঁ হাই হাই বাবা রাত কয়টা বাজে রে বাবা 1টা বাজে যদি ফজর তামাতি সালাই দেয় চলবনি বাজা নাকি যাইবেন গা অসুবিধা নাই দরবারে মাহফিল সারা রাত চলবে কথা কোন ঠিক না ঠিক চালাইলেই চলে কথা ঠিক নি যেভাবে আমার ফার্ম ফুটি দিতেছ যদি রাসেল ভাইবার কোনো মতে ঢুকে বক্তা নাই মদিন আজিজি বাদ দিয়া তাড়াতাড়ি দৌড় কথা ঠিক নি আমি আরেকটা পরীক্ষা করব যদি বৃষ্টি আসে চলে যাব থাকবো নি আগে ঠিক করে ওয়াজ করুন বাবা নামে যাবো বাবা বৃষ্টি আসতে কি থাকবো নাকি চলে যাব সকলে বলি মারহাবা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন বলেন রহমতের বাতাস আল্লাহ দিছে একটু করে রহমতের বৃষ্টি আইলো এটা দরবার শরীফের রহমতের বৃষ্টি কথা ঠিক না ঠিক আল্লাহ বেশি করে খুশি হলে বৃষ্টি দান করেন সুবহানাল্লাহ কোন আমরা ইমানি সুন্নি মুসলমান আপনারা বলেন আওলাদে রাসূলকে আমরা ভালোবাসি কিনা কথা কয় না এটা এই যে আজকের মাহফিলের পীর তরিকত হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর আওলাদ বংশের কথা ঠিক না ঠিক আমরা নবীর আওলাদকে ভালোবাসতে চাই কি চাই না বাবা জবান করে বলেন চাই কি চাই না এইজন্য নবীর আওলাদকে যারা ভালোবাসে তাদের সম্মান শুধু দুনিয়াতে নয় তাদের সম্মান পরকালও আছে নবীর আওলাদকে যারা ভালোবাসে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে জবান করে বলতে হবে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আশিক রাসূল হিসেবে কবুল করুক জবান করে বলেন আল্লাহুম্মা আমিন ও বন্ধুরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমার যুবক ভাইরা দিলালপুরের বাবা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রহমাতুল্লাহি আলাইহির বাৎসরিক মাহফিলে যারা রাত্রে 1টার সময় বসে গিয়েছেন পীর সাহেব হুজুর সামনে ভক্ত মুরিদান যারা এসেছেন সবার সামনে একটা কথা বলি আল্লাহর ওলি যারা তারা সাধারণ কোনো বান্দা না আল্লাহর ওলি মানে হলো আল্লাহর বন্ধু চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার আল্লাহর ওলিদেরকে আমরা মানি কি মানি না জবান খুলে বলতে হবে মানি কি মানি না আল্লাহর ওলি যারা হয়ে গেছে শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন আজকে হাজার হাজার মানুষ ওনার মাজারে জিয়ারত করে কথা ঠিক না ঠিক যারা আল্লাহর ওলি হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবে জোরে জোরে কন্না আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার বড় কাটোলা দরবার শরীফের বাবা আমার বাজিতপুর দিলালপুরের বাবা গো
হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সুন্দর করে ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বলে, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলা সাবধান করে দিয়েছেন, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। আল্লাহর ওলিরা কবরের ভিতরে, মাজারের ভিতরে জান্নাতি রিজিক প্রাপ্ত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাবেন। যেহেতু আউলিয়া আউলিয়ার দরবারের মাহফিল, আমি নাই মদিনা যে কয়েকটি কথা বলে আমি বিদায় অরজ করব। নবীকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। নবীকে যারা মহব্বত করে গো, আমার নবীকে যারা হৃদয় দিয়ে ভালোবেসেছে, তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে সময় থাকতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো দয়ালের দরবারে, চলো দয়ালের দরবারে। কথা কয় না, কথা কয় না, এই যে ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। দরবারের মাহফিল, দরবারের কথা কইতেছি, ভাল লাগতেছে না, খারাপ লাগে নাকি? শেষ করে দেব। আরে সময় তাহাতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো সৈয়দ হাবিবুর রহমানের দরবারে, চলো মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ গণ। আরে মুর্শিদ নাম কি? পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সে কুলে। ঠিক নি, ঠিক নি, ঠিক। আরে আমার মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন বাবা, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সে কুলে। এই ববের মায়াই পয়রা বাজান যাই কি বাবা তারে, এই দুনিয়ার মায়াই ফেললে আল্লাহ ভাইবেননি। কথা কন না, আল্লাহ ভাবা যাইবনি। আরে ববের মায়াই পড়লে বাবা যাই কি বাবা তারে। আরে পাপের অঙ্গে সঙ্গ ধরে, আরে পাপের অঙ্গে সঙ্গ ধরে বাবের দেশে খেলা করে চিননি মন তারে, চলো দয়ালের দরবারে। আরে চার রঙের মশলা দিয়া, বাজান কথাটা ঠিক আছে? একটা ফ্রেম আশা করছে আজকে বাজান, ছোট্ট ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বাবা বাবা নুরুল হুদার একটা হয়ে যায় পড়ছে না বাবা? আরে চার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আমার বাজান বুঝতেছে, আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। সুবহানাল্লাহ নাকা। আরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। আরে দেখলি না তুই নয়ন মেলে, আরে দেখলি না তুই নয়ন মেলে। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিলাম পরে বাবারা, আমার বড় কাটুলার বাবারা গো, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। নবীর একজন প্রেমিক ছিল রে বাবা,
এই প্রেমিকটা নবীর যুগে ছিলেন না, যদিও নবীর যুগে ছিল না, কিন্তু আমার নবীজিকে বড় ভালোবাসতেন, নবীজিকে বড় মহব্বত করতেন। হৃদয়ে শুধু ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে শুধু ইয়া রাসূলুল্লাহ। জীবন গেলে গেছে, আমার নবীর প্রেম আমি ছাড়বো না। জোরে জোরে কর না আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল এমন একজন প্রেমিক, ওনার নাম হলো হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে কর না আল্লাহু আকবার। এই জুনাইদ তো সাধারণ কোন জুনাইদ না, এই জুনাইদ তো আপনাদের গ্রামের কোন জুনাইদের মতো না, এই জুনাইদ তো বাজিতপুর কিশোরগঞ্জের জুনাইদের মতো না, এই জুনাইদ বাগদাদী তো বাংলাদেশের কোন জুনাইদের মতো না। যেই জুনাইদ এমন একজন আল্লাহর ওলি গো, যেই জুনাইদ নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রাখে। আর জোরে কর না আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহর ওলি, আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। আল্লাহর ওলি যারা হবে গো, বরকাটোলা পীর সাহেব বাড়িতে যদি নামাজের মুসল্লায় বসে, মুরিদান কিশোরগঞ্জের বাজারে, মুরিদান মাধবপুরের বাজারে, মুরিদার যত কিছু টাকা বলো যাই বলো, মুরিদান যত জায়গার ভিতরে থাকুক, আমার পীর যদি হক্কানি আল্লাহর ওলি হয়, আমার পীর নামাজের মুসল্লায় জায়গায় বসে মুরিদানের খবর দেখার ক্ষমতা আছে না না? আর জবান করে কন্যা আছে না না? এ আমার বন্ধুরে, এ আমার যুবক ভাই, আমার মহিলা মা বোনরা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। নামটা কি বললাম? নামটা কি? জুনাইদ। নামটা কি? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। উনি এমন একজন আল্লাহর ওলি, উনি সদা সর্বদা নবীর দিদারের জন্য জুনাইদ বাগদাদী পাগল পারা ছিলেন। নবীর আওলাদকে ভালোবেসে এই জুনাইদ বাগদাদী আমার নবীর দিদার পেয়ে গিয়েছিলেন। আজকে সৈয়দ বংশ যারা, তারা হলো নবীর আওলাদ। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করলে আমার নবীর সঙ্গে বিয়াদবি করা হয়। নবীর সঙ্গে যারা বিয়াদবি করবে, তারা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জুনাইদ বাগদাদী বড় কোনো পণ্ডিতের অধিকারী ছিল না গো। বাগদাদের এলাকায় এই জুনাইদ বাগদাদী কে ছিলেন জানেননি? উনি একজন পালোয়ান ছিলেন। শুনেন, আমার দিকে মনোযোগ দেওয়া লাগবে, যেহেতু রাত্র বেশি হয়ে গেছে গো। নীরব না দিলে বয়ানটা বুঝবেন না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বড় কোনো পণ্ডিতের অধিকারী ছিল না। জুনাইদ বাগদাদী তিনি একজন পালোয়ান ছিলেন, তিনি কুস্তি লড়াই করতেন। অর্থাৎ জুনাইদ বাগদাদী একজন এই জুনাইদ বাগদাদী একজন বাদশার অধীনে থেকে তিনি কুস্তির কাজ করতেন। একজন বাদশার অধীনে থেকে তিনি কুস্তির কাজ করতেন, কুস্তির লড়াই করতেন। ওরে আমার বন্ধু, হৃদয়ের কানটা লাগায়া দিবা। এই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদের ভিতরে একটা প্রেম ছিল। এই জুনাইদ বাগদাদী হলো আমার নবীর আওলাদকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতো। কাকে ভালোবাসতো? নবীর আওলাদদেরকে। আচ্ছা বাবা, নবীর আওলাদদেরকে ভালোবাসলে নবী খুশি নি? বাজার কথা কোন না, খুশি নি? আহা, কেমন খুশি শুনেন বাবা। এই জুনাইদ বাগদাদী নবীর আওলাদকে কত ভালোবাসে গো। নবীর আওলাদকে জুনাইদ বাগদাদী নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। বাদশার অধীনে থেকে জুনাইদ বাগদাদী কুস্তির কাজ করে। এই বাদশা জুনাইদকে নিয়ে বড় গর্ব করেন। বাদশা পুরা বাগদাদ শহরে অ্যানাউন্স করে জানিয়ে দিল, এমন কোন পালোয়ান আসনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা। আমার জুনাইদের সঙ্গে এমন কোন পালোয়ান জন্মগ্রহণ করে নাই, সেই পালোয়ান আমার জুনাইদকে হারাইব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু বাগদাদের শহরে
এমন একজন আওলাদে রাসূল ছিলেন, নবীর বংশের এমন একজন লোক ছিলেন, বাগদাদের কোনো মানুষ জানতেন না। এখানে একটা কথা মনোযোগ দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৈয়দ বংশের লোক যারা হবে, সৈয়দ বংশের লোকগুলা কিন্তু ভিক্ষা করা হারাম, সদকা নেওয়া হারাম। সৈয়দ বংশের লোকেরা যদি গরিব হয়ে যায়, তারা কিন্তু ভিক্ষা করতে পারবে না, আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। সৈয়দ বংশের জন্য ভিক্ষা করা, সদকা খাওয়া হারাম করে দিয়েছেন আমার নবী। এবার এই বাগদাদের এলাকায় এই আওলাদের রাসূলরা একেবারে গরিব মানুষ গো, শরীরের ভিতরে কোনো শক্তি নাই, কাজকর্ম করতে পারে না। নবী নিষেধ করে দিয়েছে, কোনো মানুষের কাছে হাত বাড়তে পারে না, কোনো মানুষের কাছে ভিক্ষাও করতে পারে না। এই আওলাদের রাসূল ঘরের ভিতরে বসে বসে কান্দেন, আর ওই দিক দিয়ে বাদশা একটা অ্যানাউন্স জারি করছে, আগামীকালকে আমার বাড়িতে আগামীকালকে কুস্তির আয়োজন করব। আমার জুনাইদ বাগদাদি, আমার জুনাইদের সঙ্গে এমন কোন পালোয়ান আসনি, আমার জুনাইদকে যদি আগামীকালকে কুস্তি লড়াইয়ের ভিতরে হারাইতে পারো, আমি বাদশা নিজে বলে দিলাম, আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া বলে, আমার জুনাইদকে যদি তোমরা কুস্তি লড়াই হারাইতে পারো, আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার দিব। এবার যখন অ্যানাউন্স করে দিল, পুরা বাগদাদ শহরের মানুষের কানের ভিতরে অ্যানাউন্সটা গেল, বন্ধুরে আমার। এবার সকল মানুষের ভিতরে আনন্দ বিরাজ, হাই হাই, আগামীকালকে বাদশার রাজপ্রাসাদের পাশে কুস্তি লড়াই হইব, আমরা সবাই কুস্তি লড়াই দেখতে যাব। বড় বড় পালোয়ান যারা, তারা রেডি হয়ে গেলেন, আমি যাব জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য, বিনিময়ে পুরস্কার 10,000 দিরহাম। সবাই যখন রেডি হয়ে গেলেন, এবার অ্যানাউন্সটা নবীর আওলাদের কানের ভিতরে যখন অ্যানাউন্সটা গেলেন, এবার নবীর আওলাদ যখন মাইকিন শুনলো গো, এবার নবীর আওলাদ মনে মনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে, আমি একটা দুর্বল মানুষ, আমার শরীরের ভিতরে কোনো শক্তি নাই, আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারবো না। এখন বাদশা অ্যানাউন্স করলো, জুনাইদকে হারাইতে পারলে 10,000 দিরহাম দিবে। আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারবো না, তবে আমি শুনেছি জুনাইদ বাগদাদি নাকি নবীর আওলাদকে বড় ভালোবাসে। এই নবীর আওলাদ মনে মনে চিন্তা করে, আমি শুনেছি জুনাইদ বাগদাদি নবীর আওলাদকে বড় ভালোবাসে, কোনোভাবে যদি আমি নবীর আওলাদ এই কথাটা জুনাইদের কানে পৌঁছাইতে পারি গো, আমার মন বলতেছে জুনাইদ বাগদাদি আমারে অসম্মানিত করবে না, আমারে সম্মানিত করবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা রে, এ আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো, এবার আওলাদের রাসূল বলে, আমি যদি জুনাইদের কাছে বলে, জুনাইদ আমারে তুমি চিনোনি, আমি নবীর বংশের একজন আওলাদ, জুনাইদ আমারে সম্মানিত করতে পারে, এই চিন্তা করে এই আওলাদের রাসূল তিনিও গেলেন বাদশার বাড়িতে। হাজার হাজার মানুষ যখন লাইন ধরে দাঁড়ায়া গেছে গো, এবার বাদশা ডাক দিয়া কই, জুনাইদ তুমি যাও কুস্তির মাঠে। এবার জুনাইদ বাগদাদি গেলেন কুস্তির মাঠে। এবার কুস্তির মাঠে গিয়া জুনাইদ বাগদাদি এমন ভাবে কোমরে হাত দিয়া দাঁড়াইলেন, এই বাদশা অ্যানাউন্স করে দিল, কে আছো আমার জুনাইদের সঙ্গে যুদ্ধ করবা, আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, যদি আমার জুনাইদকে কুস্তিতে হারাইতে পারো, আমি বাদশা বনে দিলাম, আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কত হাজার দিরহাম? যেই মাত্র অ্যানাউন্স করে দিল, একটা পালোয়ান কয় আমি যুদ্ধ করব। এবার কয় ঠিক আছে, তুমি যায়া যুদ্ধ করো, তুমি যায়া কুস্তি লড়ো। যেই মাত্র এই পালোয়ানটা জুনাইদের দিকে তাকাইছে, রে বাবা, জুনাইদ বাগদাদি যখন কোমরে হাত দিয়ে
তার চেহারার দিকে তাকাইছে, জুনাইদের চোখের দিকে তাকায়া এই পালোয়ান আর এখানে একটা সেকেন্ড দাঁড়ায় নাই। জুনাইদের চোখের পাওয়ারে এই পালোয়ান দূরে পলাইছে। আল্লাহু আকবার জোরে কোন নাকা। এমন ভাবে করতে করতে অনেক পালোয়ান গেল, কোন পালোয়ানই পারল না। জুনাইদ বাগদাদি যতবার কোমরে হাত দেয় ততবার জুনাইদ বাগদাদি হাত দেওয়ার পরে বড় বড় পালোয়ান গুলা, বড় বড় শক্তিশালী পালোয়ান, বড় বড় মোটা পালোয়ান, শক্তিশালী, যে শক্তিশালী পালোয়ান গুলা জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার কথা, এই শক্তিশালী পালোয়ান গুলা জুনাইদরে বই পাইয়া চলে গেছে। এবার শেষ পর্যন্ত আর কোনো পালোয়ান নাই গো। এবার যত মানুষ দেখতে আসছিল সবাই হা 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 করে দাঁড়ায় রয়েছে, হাই হাই আজকে বুঝি কোনো কুস্তি লড়াই হবে না। এবার এই কথা বলার পরে বাদশা ডাক দিয়া কয়, আর কোনো মানুষ আসেনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা? এমন সময় দেখা যায় আমার নবীর বংশের আওলাদ, আওলাদে রাসূল হাতটা বাড়ায়, হাতটা তুলে ডাক দেয়া কয়, বাদশা গো আমি আছি, আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়বো। চিৎকার মেরে জোরে জোরে কর না আল্লাহু আকবার। এ বাবা, বাবা রে, বড় বড় পালোয়ান দৌড়ে পড়ে গেল। জুনাইদ বাগদাদিকে দেখে বাচ্চা ডাক দেয়া কই, আর কোন পালোয়ান আসুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব? নবীর আওলাদ 3 দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নাই, নবীর আওলাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, সন্তানাদি নিয়ে কোনো খাবার নাই, বড় কষ্ট করে চলে জুনাইদ বাগদাদির কথাটা শোনানোর জন্য এখানে আসছে। এবার বাচ্চা ডাক দেয়া কয়, আর কে আসো? এবার নবীর আওলাদ ডাক দেয়া কয়, আমি আছি, আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বো। জোরে কর না আল্লাহু আকবার। বাচ্চা ডাক দেয়া কয়, কি বলো তুমি কেমনে কুস্তি লড়বা? তুমি একটা সাধারণ মানুষ, চিকন মানুষ, বড় বড় পালোয়ানি আমার জুনাইদকে দেখে দৌড়াইয়া পলাইছে। তুমি তো একদম চিকন মানুষ, শরীরটা দুর্বল হয়ে গেছে, তুমি আবার কিসের কুস্তি লড়বা? কথা তো সত্য। কই তুমি একদম চিকন মানুষ, বড় বড় পালোয়ান আমার জুনাইদকে দেখে বয়ে চলে গেছে, তুমি আসছো কুস্তি লড়ার কথা? খায়া বুঝি আর কাম নাই। আল্লাহু আকবার। ওই না, আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়বো। শহীদটা যদি কুস্তি লড়তে চাই, বাদশা কি না করতে পারে? কথা কয় না, না করতে পারে? গভীর মনোযোগ, মনোযোগ। বাদশা নাইতে বলে, তুমি কিভাবে কুস্তি লড়বা গো? এবার নবীর বংশের আওলাদ কয়, না না না, আমি কুস্তি লড়বো। বাদশা তো জানে না উনি নবীর বংশের আওলাদ। কথা কোন না ঠিক না বেঠি? এবার বাদশার কথা যাই মাত্র আওলাদে শুনে নাই। এবার বাদশা ডাক দেয়া কয়, ঠিক আছে, তুমি যেহেতু আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাও, যাও যাও তুমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ো। এবার সবাই তো এমন ভাবে তাকায়া রইলেন, সবাই বলতেছে, হাই হাই জুনাইদের সঙ্গে এই লোকটা কেমনে কুস্তি লড়বে? বড় বড় পালোয়ান জুনাইদের দেখে চলে গেছে, একটা সাধারণ মানুষ, চিকন মানুষ জুনাইদের সঙ্গে কেমনে কুস্তি লড়বো? সবাই তো তাকায়া রইছে। এবার আল্লাহ আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তির মাঠে যেই মাত্র গেছে রে বাবা, এবার জুনাইদ বাগদাদি এমন ভাবে কোমরে হাত দিয়া জুনাইদ বাগদাদি আওলাদের রাসূলের দিকে তাকায়া রইছে। জুনাইদ বাগদাদি তো জানে না উনি নবীর বংশের আওলাদ, যেই মাত্র তাকায়া রইছে এবার নবীর বংশের আওলাদ জুনাইদ বাগদাদির কাছে একেবারে কাছে চলে গেলেন। যেই মাত্র কাছে গেলেন এবার জুনাইদ বাগদাদিরে নবীর বংশের আওলাদ চোখের পানি ফালায়া ডাক দেখো, জুনাইদ, জুনাইদ, জুনাইদ তুমি কেমনে ভাবলা, কি করে
ভাবলা আমার মতো একজন দুর্বল মানুষ, আমার মতো একজন নিশক্তি মানুষ, আমার মতো একজন দুর্বল মানুষ তোমার মতো এত বড় পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবে? তুমি কি করে ভাবলা আমার মতো একজন দুর্বল মানুষ তোমার সাথে যুদ্ধ করে আমি যুদ্ধে জয়লাভ করব? জুনাইদ, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি কিসের জন্য এসেছি জানোনি? জুনাইদ বাগদাদী তখন পর্যন্ত কোমরের ভিতরে হাত দিয়ে রাখলেন। আওলাদের রাসূল ডাক দিয়া গো জুনাইদ, আমার পরিচয় তুমি জানোনি? তাকায়া দেখো গো, আমার পেটের ভিতরে 3 দিন ধরে কোনো খাবার নাই। আওলাদের রাসূল চোখের পানি ভরায়া ডাক দেখো জুনাইদ, আজকে 3 দিন হয়ে গেল আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, আমার বিবি বাচ্চা নিয়ে আমি বড় কষ্ট করে চলতেছি, আমি কারো দরবারে হাত পাততে পারি না। জুনাইদ, আমারে তুমি শুনুনি আমি সাধারণ কোনো মানুষ না, আমি শুনেছি তুমি জুনাইদ বাগদাদী নাকি নবীর বংশের আওলাদকে বড় ভালোবাসো, আমি শুনলাম তুমি জুনাইদ নাকি আওলাদের রাসূলকে বড় সম্মান করো, আওলাদের রাসূলকে বড় ইজ্জত করো। তুমি যদি সত্যি আওলাদের রাসূলকে সম্মান করো, আমি একজন নবীর বংশের আওলাদ। জোরে জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। হাই হাই, জুনাইদ বাগদাদী কোমরের ভিতরে হাত ছিল, যেই মাত্র শুনলো আমি নবীর বংশের আওলাদ, জুনাইদ বাগদাদী কোমর থেকে হাতটা ছাইরা দিছে, এমন ভাবে করুজর হয়ে দাঁড়ায় রইছে, যেন আসামির মতো দাঁড়ায় রইছে। জুনাইদ বাগদাদী বলে, আপনি নবীর বংশের আওলাদ, আপনার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? এবার আওলাদের রাসূল ডাক দেখো জুনাইদ, আমার 3 দিন ধরে আমার চুলার ভিতরে আগুন নাই, 3 দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নাই। ও জুনাইদ, আমি শুনেছি বাদশা অ্যানাউন্স করছে তোমার সাথে যে ব্যক্তি যুদ্ধ করে, যেই ব্যক্তি কুস্তি লড়াইয়ে জয়যুক্ত হবে, সেই ব্যক্তিকে বাদশা 10,000 দিরহাম পুরস্কার দিবে। জুনাইদ, আমি তো তোমার সাথে কুস্তি লড়তে পারবো না, আমি এই জন্য তোমার কাছে আসছি, আজকে যুদ্ধে যদি তুমি আমারে জয় করে দাও, আমি আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে কয়েকদিন শান্তি মতে থাকতে পারবো। জোরে জোরে কর না আল্লাহু আকবার। এই জুনাইদ বাগদাদী চোখের পানি ভাঙায়া ডাক দিয়া কই, ও নবীর আওলাদ গো, আপনার কুস্তি লড়াই করা লাগবে না, আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনার যদি পয়সার প্রয়োজন হয়, আপনি এমনিতেই টাকা নিয়ে যান, যুদ্ধ করার কোনো দরকার নাই, যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আপনি কি জানেন না আমি জুনাইদ বাগদাদী নবীর আওলাদকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি? জোরে জোরে কর না আল্লাহু আকবার।